হ্যালো বন্ধুরা, রোজকার মতো চলে এসেছি আমার কথা দিয়ে। আগে আমি বলেছি আমার দাদুকে আমরা ঠাকুর দাদাকে আমরা বেশি দিন পাইনি। কারণ খুব ছোট, আমরা তখন স্কুলেও পড়তাম না। আমার দিদি তখন বোধহয় বৃত্তি পরীক্ষা খোড়ের বাৎসরিক পরীক্ষা দেবে। তো সেই সময় আমার দাদু মারা গেছে। তো আমরা একদিন শীতকালে, যত সব মাস বলতে পারবো না, মাসের কথা মনে নেই, শীতকালে আমরা শুয়ে আছি। আর তখন ঘুম থেকে তাড়াতাড়ি করে আমার দিদিমা আমাদের ডেকে তুলছে। তো ঘুম থেকে উঠে দেখছি আমার দাদা দিদি কেউ নেই। তো আমরাই তিন ভাই বোন শুয়ে আছি। ডেকে শিগগিরই যা, ওই বাড়িতে যা। তো তখন গিয়ে বললো, আমার দিদিমা বলল তোর দাদু মারা গেছে। কিন্তু মারা যাওয়া জিনিসটা কি আমরা জানতাম না। মৃত্যুটা তখনও মৃত্যুর সঙ্গে আমাদের পরিচয় হয়নি আর কি। তো আমরা দৌড়াতে দৌড়াতে পুকুর পাড় দিয়ে গেলাম। গিয়ে দেখছি আমার দাদুকে ঘিরে সবাই কান্নাকাটি করছে। দাদুকে শুয়ে রেখেছে তুলসীতলায়, আর সবাই মিলে কান্নাকাটি করছে। আর আমাদের নিয়ম আছে, মারা গেলে পায়ে তেল হলুদ দিয়ে দিতে হয়। সবাই তেল হলুদ দেয়। তো আমাদের বলছে তোরা তেল হলুদ দিয়ে, আমি তো ইজিলি দিয়ে দিয়েছি। আমার মনে মৃত্যু সম্বন্ধে কোনো ভয় ভাবনা নেই। কিন্তু আমার ছোটো বোন খুব ভয় পেয়ে গেছিলো। ওর বলে গাটা তো ঠান্ডা হয়ে যায়, ওর ভীষণ ভয় লেগেছিলো। ও দীর্ঘদিন এই প্রমাণ মতো ছিল যে ওই যে পায়ে হাত দিয়েছে, ওর গাটা বলে শিরশির করে উঠেছিল। তো এরকম একটা মৃত্যুর সঙ্গে আমাদের ওই প্রথম পরিচয়। আর আমার দাদাও খুব একটা ভুগেও ছিল না, 7 দিন ভুগেছিল। তো ওই 7 দিন আমার মা, আমার জেঠিমা, কাকিমা এদের কিছু করতে হতো না। তো আমার বাবা সকালবেলায় উঠে ওই বাড়িতে চলে যেত, কাকাদের বাড়িতে গিয়ে পায়খানা তো করেইনি ওই 7 দিনের মধ্যে, শুধু পেচ্ছাপ করেছে, সেটা আমার বাবাই পরিষ্কার করতো। আর আমার ছোটো কাকাই মূলত বেশি করেছে। সব কিছু ওগুলো ধুয়ে দিত, যেগুলো পেচ্ছাপ টেচ্ছাপ হতো সেই কাপড় জলগুলো পুকুরের জলে ধুয়ে নেড়ে দিত। তো আমার বাবা মূলত এটা বেশি করেছে। তারপর কাজে চলে যেত। প্রতিদিন বাবা সন্ধ্যাবেলা হয়তো দেখে আসতো, সন্ধ্যাবেলায় করতে পারতো না, কাকারা করতো। আর সারাদিন বাবা একবার তো সকালবেলায় গিয়েই করতে পারতো, তারপর কাজে বেরিয়ে যেত। তো আমার দাদুকে কোনো বউ বলতে পারবে না, আমার জেঠিমা, কাকিমা, আমার মা, যে আমরা করেছি, কেউ বলতে পারবে না। আমার জ্যাঠা কাকা, আমার বাবা, ওনারাই করেছেন। আর দাদু আমার মাকে খুব ভালোবাসতেন, অসম্ভব। আমার মার সঙ্গে বিয়ের পরে আমাদের বাবার খুব উন্নতি হয়েছিল, যার জন্য লক্ষ্মী মানত আর কি। সেই জন্য আমার মা কিন্তু খুব একটা বেশি দিন শ্বশুরবাড়িতে থাকিনি। শ্বশুরবাড়ি প্রচণ্ড গ্রাম, আর আমার মার এই পরপর ছেলে মেয়ে হতো। তো মা করতে পারতো না, মা বেশি বাপের বাড়ি চলে যেত। আর শ্বশুরবাড়িতে যেহেতু শাশুড়ি ছিল না, সব কাজই করতে হতো। আমার মায়ের শাশুড়ি ছিলেন না খুব। আমার বাবারা যখন 10 বছর বয়স, তখনই আমার ঠাকমা মারা যায়। আর ঠাকমা প্রচণ্ড কালো ছিল, নাম ছিল শ্রী সুন্দরী। তো এটা আমরা বাবাকে নিয়ে হাসাহাসি করতাম যে আপনার বাবা মা অত কালো, এটা বাবার কাছেই গল্পটার নাম ছিল শ্রী সুন্দরী। আর তো হাসাহাসি করতাম আমরা। তো এই আর কি। আমার মায়ের পিসি শাশুড়ি ছিল ঘরে একজন, উনি সব কিছু দেখতেন। আর আমার জেঠিমা যথেষ্ট কাজের ছিল, আমার মা একদমই কাজের ছিল না। ওই তখনকার দিন তো সমস্ত ঢেঁকিতে করতে হতো, আটা খেতে হলো ঢেঁকিতে করতে হতো, বাড়ির আশেপাশে কোনো কল ছিল না। সেই জন্য আমার মা অত কাজ করতে না, আমার জ্যাঠামশাই, আমার জেঠিমার সব কাজ আমার জ্যাঠামশাই করে দিতেন, যার জন্য জেঠিমার কোনো অসুবিধা হতো না। আর আমার বাবা তো কোনো কাজ করতেই পারেন না, যার জন্য আমার মায়ের খুব অসুবিধা হতো। তো আজকে এইটুকু, পরে আবার একদিন এই কথাটা নিয়ে আসবো। বাই বাই।